হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের বহুল ব্যবহৃত একটি ফাংশন নিয়ে, যেটার নাম ভি লুকআপ বা ভার্টিক্যাল লুকআপ। আমার দেখা মতে অফিসে সব থেকে বেশি ব্যবহৃত ফর্মুলাগুলোর মধ্যে এটি একটি। যেমন সাম ফাংশন তো অনেক ইউজ হয়, ভি লুকআপও এরকম ইউজ হয়। তো আজকের এই ভিডিওটিতে এই ভি লুকআপ ফাংশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওইটা নিয়ে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এখানে আমার একটি ডেটা সেট আছে, সেলস ডেটা অ্যানালাইসিস। এখানে সিরিয়াল নাম্বার, কাস্টমার আইডি, নেম, প্রোডাক্ট, ইউনিট প্রাইস এবং টোটাল সেলস, এরকম একটা ডেটা সেট আছে। আমি যেহেতু আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে আমি ছোট ডেটা নিয়ে দেখাচ্ছি, এটা অফিসে অনেক বিগ ডেটা থাকতে পারে, 1000 বা 2000 কলামের, তো সেখানে আপনি ইউজ করে দেখবেন। এখন আপনার বস আপনাকে বলল যে আমি তোমাকে এরকম কাস্টমার আইডি দিব। তো কাস্টমার আইডি দিব, কাস্টমার আইডি সিলেক্ট করলে অটোমেটিক এখানে নাম এবং টোটাল সেলস চলে আসবে। তো অনেক বড় ডেটা সেটের ভিতরে এই কাস্টমার আইডি থেকে এই জিনিসটা পিক করাটাই আসলে ভি লুকআপ বা ভার্টিক্যাল লুকআপের কাজ। ডেটা সেট থেকে নির্দিষ্ট জিনিস সিলেক্ট করা। এখানে আপনি এই জিনিসটা খুব সহজে ড্রপ ডাউন করে নিতে পারেন, অথবা ম্যানুয়ালিও এই যে কাস্টমার আইডি এখানে লিখে নিতে পারেন। তো আমি এখানে ড্রপ ডাউন করে নিয়েছি ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে। যদি না পারেন, এটা খুবই সহজ। ধরেন আমি এই সেলে করতে চাই, এখানে ক্লিক করব, ডেটা থেকে যাব ডেটা ভ্যালিডেশন। এই যে এখানে এনি ভ্যালু থেকে আমরা লিস্ট সিলেক্ট করে এই যে সোর্সে ক্লিক করে এখান থেকে এই যে ভ্যালুগুলো সিলেক্ট করে ওকে দিলে দেখেন এখানে এই যে চলে আসছে। তো এইভাবে সিলেক্ট করেও নেওয়া যায়। তো এখন আমি এরকমটা করে নিয়েছি। এখন আমি এই ভি লুকআপ ফাংশন অ্যাপ্লাই করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভি লুকআপ তার রেফারেন্সের ডান দিকে ডাটা খুঁজতে পারে। অর্থাৎ যে কাস্টমার আইডি দেখেন এখানে আছে, সে এর ডান পাশের ডাটা খুঁজতে পারে, এই দিকের। হ্যাঁ, অর্থাৎ কাস্টমার নেম, প্রোডাক্ট এই তার বাম এসে দেখে না। অর্থাৎ এই সিরিয়াল নাম্বার যদি আপনি আনতে চান কাস্টমার আইডির সাপেক্ষে, তাহলে সে আনতে পারবে না। আবার যদি আপনি তাকে এই কাস্টমার আইডিটা এনে এই পাশে কপি করে দেন বা কাট করে, ধরেন আপনি এখানে দিলেন, এখন বললেন এইটার সাপেক্ষে আমি কাস্টমার নেম দেখব, সে কিন্তু তার এই পিছনে দেখবে না। তাহলে এটা সবসময় মাথায় রাখবেন, সে তার ডানে ডাটা সার্চ করতে পারে। এখন এই কাস্টমার নেম যদি আমি দেখতে চাই, তাহলে দেখেন আমরা কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব। ইকুয়াল সাইন দিব, এখানে আমরা লিখব ভি লুকআপ। এই যে দেখেন, তো এই ফর্মুলা কি বলছে আমাকে, লুকআপ ভ্যালু কোনটা। তো এই লুকআপ ভ্যালু হচ্ছে আমার কাস্টমার আইডি, যেটা সে খুঁজবে। এরপরে হচ্ছে টেবিল অ্যারে, কোন টেবিল থেকে সে ডেটা খুঁজবে। তো আমার কোন টেবিল, দেখেন এই টেবিলটাই, যেখান থেকে ডেটা শুরু হয়েছে, যে কাস্টমার আইডি থেকে, এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন কমা দিলাম। এখন হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, কোন কলামের ডেটা সে এখানে দেখাবে। তো দেখেন এখানে আমার কাস্টমার আইডি, যদি আমি এখান থেকে গোনা শুরু করি, কাস্টমার আইডি আছে 1 নম্বরে আর কাস্টমার নেম 2 নম্বরে, তাহলে আমি এখানে 2 দিয়ে দিব। 2 নম্বর কলামের ডেটা সে আমাকে পিক করে দেখাবে। এরপরে কমা দেওয়ার পরে আমি এক্স্যাক্ট ম্যাচের জন্য এখানে এই ফলসের উপর ক্লিক করতে পারি বা 0 সিলেক্ট করতে পারি। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো দেখেন 2176, এটা দিয়া আহমেদ নামে একজনের নাম। আমি যদি এখান থেকে 2133 করি, তাহলে দেখেন এই যে আরমান হোসাইন, এই যে কাস্টমার আইডি, এখান থেকে অন্য একটা সিলেক্ট করি, সামির হাসান, তার নামটা চলে আসছে। এখন আপনাকে বলা হলো যে এই কাস্টমার আইডির টোটাল সেলসটা কত। তাহলে আপনি আবার এখানে ভি লুকআপ অ্যাপ্লাই করেন। এই যে ভি লুকআপ কী করব, লুকআপ ভ্যালু আমার এইটা, এরপরে আমি কমা দিলাম। টেবিল অ্যারে কোনটা, আমার এই যে টোটালটা, এটা আমার টেবিল অ্যারে। কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা, এই যে আমি যেহেতু টোটাল সেলসটা দেখব, তাহলে 1 2 3 4 5 6। তো বলে রাখা ভালো, আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পেইড রেকর্ড প্রিমিয়াম কোর্স আছে। সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা যেমন হিসাব করছিলাম, এটা 6 নাম্বার, এই যে 1 2 3 4 5 6, আমি এখানে 6 দিলাম, কমা দিব, দেওয়ার পরে এখানে 0 দিয়ে দিতে পারি এক্স্যাক্ট ম্যাচের জন্য, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেখেন সামির হাসানের সেলসটা এখানে চলে আসছে। আমি অন্য একটা নাম সিলেক্ট করি, নাম্বার 2230, এই যে আদিপ চৌধুরী, দেখি কোথায়, এই যে আদিপ চৌধুরী, তার টোটাল যে সেলস ভ্যালু এখানে চলে আসছে। এখন যদি আপনি এখানে আরেকটা নাম লিখেন, ধরেন আমি এখানে ম্যানুয়ালি আরেকটা ভ্যালু লিখলাম, এই যে যেমন এই যে আতিফ আকাশের 2276, এটা লিখলাম। এখন যদি এই ফর্মুলাটা এখানে আপনার ড্রাগ করার প্রয়োজন হয়,
তাহলে আপনি এইভাবে যদি টান দেন তাহলে একটা ঝামেলা হবে। আমি এইভাবে টান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু আসতেছে, কিন্তু দেখেন এই যে রেঞ্জটা এই নিচের দিকে কিন্তু চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে গিয়ে এই যে আপনার লিস্টটা অর্থাৎ এই যে আপনার টেবিলটা, এইটা আপনি কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করে লক করে দিবেন, অথবা সামনে এরকম ম্যানুয়ালি ডলার সাইন দিয়ে দিতে পারেন। এখানেও যাই, এই যে আমার যে লিস্টটা বা এই যে ডেটা সেটটা F4 বাটন প্রেস করে বা এইভাবে ডলার সাইন দিয়ে আমি লক করে দিলাম। এখন এটা ধরে যদি টান দেই এই যে এই কর্নারে ফিল হ্যান্ডেল করে, তাহলে দেখেন এই রেঞ্জটা ফিক্স থাকতেছে। এই যে তাহলে আপনার ডেটা পেতে আর অসুবিধা হবে না। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।